ইটস মি আর যে আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সো আজকে শেফ আমি নিজেই। টুকটাক রান্না প্রতিদিনই ট্রাই করি করার। তো আজকে হচ্ছে আমাদের রাতের খাবারের মেনু ইলিশ মাছ ফ্রাই ছিল, সাথে হচ্ছে ইলিশ মাছ কিনে নিয়ে আসছিল গতকাল। তো আজকে ফ্রাই করলাম রাতের খাবারের জন্য। এরপর হচ্ছে মাছ দিয়ে আবার ভর্তার আইটেম আছে, সাথে পেঁয়াজও ফ্রাই আছে। তো সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে। আর বিশেষ করে আজকে মাছের ভর্তাটা কিভাবে করে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রবাসে যারা আছেন বিশেষ করে এভাবে আপনারা চাইলে শর্টকাটে ট্রাই করতে পারেন। খুব মজাদার একটা ভর্তা, মাছের ভর্তাটা ট্রাই করলে অবশ্যই পারবেন। একবার না পারলে দেখো শতবার। সো চেষ্টা করলে আপনিও পারবেন। প্রবাসে যেহেতু আসছেন অবশ্যই কম বেশি ব্যাচেলার আমরা রান্না করে খেতে হয় বেশিরভাগ প্রবাসী। সো শর্টকাট করে আসবেন, চট করে রান্নাটা করে ফেলবেন, না হলে একটা ভর্তা বানাই ফেলবেন, শিখে রাখলে কাজে লাগবে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে, যতটুকু পারি আমি রান্না ট্রাই করি অলওয়েজ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার, এই আর কি। এই হলো প্রবাস জীবন। কর্ম শেষ করে আইসা, ডিউটি শেষ করে আইসা রান্না শেষ করতে হয়, রান্না করে খাওয়া দাওয়া, ঘুম, এরপর আবার পরের দিনের কাজের চিন্তা করতে হয়। কারণ বসে থাকলে তো কেউ স্যালারি দিবে না আপনাকে, কাজের উপরে ডিপেন্ড করে আপনার স্যালারি, ইনকাম। কারণ আপনার জন্য যে বাড়িতে অপেক্ষা আছে, আপনার মা বাবা, ভাই বোন থাকলে ভাই বোন, আত্মীয় স্বজন সবাই অপেক্ষা করে থাকে আপনি টাকা পাঠাবেন মাস শেষে, তারা ওগুলো দিয়ে চলে। তো প্রত্যেকটা প্রবাসীর জীবনেই এই গল্পটা থাকে, এটুকুলো হচ্ছে কমন গল্প। প্রবাসীদের লাইফে এই ধরনের আর্থিক সমস্যাগুলো থেকেই থাকে, কারণ একজন প্রবাসীর আশায় বসে থাকে, তার মা বাপ, প্রিয়জন সবাই বসে থাকে মাস শেষে যে ছেলেটা টাকা পাঠাবে, ওটা দিয়ে চলবে। তো আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন ভিডিও অবশ্যই পাবেন। ধন্যবাদ।